পরীক্ষা তো দিয়েছেন সবাই না? জি স্যার। আমরা মিলে আজকে তো অনেকের চাকরির পরীক্ষা আছে, আজকে ওদের অনেকেই আসতে পারবে না। যাই হোক, 2-3 জন ওদের পরীক্ষা আছে, কালকে জয়েন করবে। আমরা আনসারটা একটু মিলাই। মিলান, 1-এর হলো 1, 2-এর 1, 3-এর হলো 4, 4-এর 3, 5-এর 2, 6, 7, 1, 8 থেকে 10 পর্যন্ত 2, 11, 1, 12, 3, 13, 1, 13, 14, 1, 15, 2, 16, 1, 17, 2, 18, 3, 19, 4, 20, 2, 21, 22, 1, 23, 24, 4, 25, 26, 3, 27, 28, 1, 29, 30, 4, 31, 3, 32, 33, 1, 34, 4, 35, 2, 36, 1, 37, 38, 2, 39, 1, 40, 41, 2, 42, 1, 43, 4, 44, 45, 2, 46, 4, 47, 3, 48, 2, 49, 3, 50, 1। প্রথমে দেখেন কারেক্ট কয়টা হলো, ইনকারেক্ট কত, স্কোর কত। কারেক্ট কত হলো, ইনকারেক্ট কত হলো, প্রতিগুলোর জন্য 0.5 বাদ দিয়ে স্কোর হবে। স্কোর বলেন, আফরোজা কত হলো? স্যার কারেক্ট 38, ইনকারেক্ট 7, স্কোর 34.5। গুড, ভালো হয়েছে। ফারহানা আরেফিন? স্যার কারেক্ট 35, ইনকারেক্ট 5। স্কোর হলো 32.5। গুড, অনেক ভালো হয়েছে, নাইস। আচ্ছা, আপনারা বেসিকের ভিডিও দেখেন? ইউটিউবে কোনো ভিডিও দেখেন? দেখিনি। আচ্ছা,
আচ্ছা, ইউটিউব চ্যানেল তো সাবস্ক্রাইব করেছেন সবাই, তাই না? জি স্যার। জি স্যার। ফারহান আরাফিন কোনো ভিডিও দেখেছেন ইউটিউবে? আসসালামু আলাইকুম। হ্যাঁ রিতা, হ্যাঁ ফারহানা কোনো ভিডিও দেখেছেন কিনা? স্যার এখনো দেখিনি। আফরোজা? না স্যার দেখিনি। এখন বলেন সমস্যাগুলো বলেন। হ্যাঁ, কিছু বেসিকের কিছু ভিডিও দেখে নিন। 1 থেকে 7 পর্যন্ত কোনটা কোনটা সমস্যা বলেন। স্যার অ্যান্সার মিলানো হয়ে গেছে। হ্যাঁ, আনসার তো মিলানো হয়ে গেছে। স্যার তাহলে আমি একটু স্ক্রিনশট নিতাম স্যার, আমি মিলানোর জন্য। আচ্ছা দাও। হ্যাঁ, মিলাও। নিছো স্ক্রিনশট নিছো? জি স্যার নিছি। হ্যাঁ, সমস্যাগুলো বলেন 1 থেকে প্রথম 7 পর্যন্ত কোনটা কোনটা সমস্যা? স্যার 2। উই ওয়াইটেড দেয়ার আনটিল দ্য সান সেট। এখানে দেখেন ওয়াইটেডটা আছে পাস্ট টেন্সে, তাহলে পরের ভার্বটাও পাস্ট টেন্স হবে। এটা কমপ্লেক্স সেন্টেন্স, আনটিলটা এখানে কনজাংশন। আনটিল শব্দটা এখানে কনজাংশন, ওয়াইটেডটা পাস্ট টেন্স আছে, পরের ভার্বও পাস্ট টেন্স হবে, সেটের পাস্ট ফর্ম সেট, এজন্য হবে দ্য সানসেট। উই ওয়াইটেড দেয়ার আনটিল দ্য সানসেট। নেক্সট 5। 5 ড্যাশ ইউ কাম হিয়ার এভরিডে। কি লিখছিলেন? আর দিছিলেন না ডাস কোনটা দিছিলেন? স্যার আর। আর এটা হবে ডু ইউ কাম হিয়ার এভরিডে। এটা বেসিকের ভিডিও 1টা দেখলে ক্লিয়ার হবে। তারপর বলে দিচ্ছি সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করেন এটা জানতে প্রশ্ন হয় ডু বা ডাস দ্বারা। সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করে না এটা জানতে প্রশ্ন হয় ডু বা ডাস দ্বারা। তুমি কি এখানে প্রতিদিন আসো? তাহলে সচরাচর বর্তমানে কাজ করে বোঝাচ্ছে, তাহলে ডু ইউ কাম হিয়ার এভরিডে। নেক্সট তারপর স্যার 7 পর্যন্ত আর নাই। আপ টু 10, আপ টু 13। স্যার 13। I was dash my dash then. I was having my dinner then. আমি তখন আমার ডিনার করতেছিলাম। I was having my dinner. Having have দ্বারা যাওয়া খাওয়া করা ইত্যাদি বোঝায়। have দ্বারা যাওয়া খাওয়া করা ইত্যাদি বোঝায়। এজন্য I was having মানে একটা টেক সেন্স, টেকিং। এখানে যদি থাকতো I was taking my dinner then অথবা I was eating my dinner then সেটাও লেখা যেত। have দ্বারা যাওয়া খাওয়া করা ইত্যাদি বোঝায়। নেক্সট up to 20। ফারহান আরিফিন সমস্যা নাই? 15। আচ্ছা, রূপা ড্যাশ এ নাইস ড্রেস কাপল অফ ডেজ অ্যাগো। এখানে চুজ মানে পছন্দ করা, বানানো হলো CHOOSE। এর পাস্ট ফর্ম হলো চুজ, CHOSE। এই যে CHOOSE এটা প্রেজেন্ট ফর্ম, যেহেতু কাপল অফ ডেজ আছে দিন দুয়েক আগে, তাহলে চুজের পাস্ট ফর্ম পাস্ট টেন্স হবে CHOSE হবে, CHOSE। নেক্সট আপ টু 20। 18। 18 the old man dash and got hurt। দেখেন এই গেটের পাস্ট ফর্ম হলো গট, তাহলে আগেটা পাস্ট টেন্স হবে, ফলের পাস্ট ফর্ম ফেল। The old man fell and got hurt। বৃদ্ধ লোকটি পড়ে গিয়েছিল এবং আহত হয়েছিল। দুইটা একই টেন্সে হবে। গটটা যেহেতু পাস্ট টেন্স আছে, ফলের পাস্ট ফর্ম হবে ফেল। ফল, ফেল, ফলেন। স্যার 17 নম্বরটি একটু বলেন তো। The river has overflowed its bank। ওভারফ্লো FLOW এটা উপচে পড়া, এর পাস্ট ফর্ম হবে ইডি দ্বারা, ওভারফ্লুড, ওভারফ্লুড। আর উড়ে যাওয়া সেটা ফ্লাই, ফ্লিউ, ফ্লুন। নদী কিন্তু উড়ে যাবে না, উপচে পড়েছে। The river has overflowed its bank। ওভারফ্লুড উপচে পড়া। ওভারফ্লো উড়ে যাওয়ার ক্ষেত্রে হবে ওভারফ্লোন। উড়ে যদি নদীটি উড়ে গেছে সেই ক্ষেত্রে ফ্লাই, ফ্লিউ, ফ্লোনের প্রসঙ্গটা থাকবে। আর যেটা উপচে পড়া, নদীর দুঃখের উপচে পড়া, সেক্ষেত্রে ওভারফ্লুড। নেক্সট আপ টু 25। 21। 21 হোয়াট ড্যাশ ইউ ডুইং দেন। দেন থাকলে সাধারণত আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হোয়াট ওয়ার ইউ ডুইং দেন, ইউর জন্য ওয়ার। হোয়াট ওয়ার ইউ ডুইং দেন, তুমি তখন কি করতেছিলে। হোয়াট ওয়ার ইউ ডুইং দেন, তুমি তখন কি করতেছিলে। 22। 22 হাউ লং ড্যাশ ডুইং দ্য ওয়ার্ক দ্যাট ডে। এই হাউ লং থাকার কারণে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যেহেতু দ্যাট ডে আছে
সেদিন তুমি কত সময় ধরে কাজটি করতেছিলে, হাউ লং আছে কত সময় ধরে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হাউ লং হ্যাড ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক দ্যাট ডে, হাউ লং হ্যাড ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক দ্যাট ডে। নেক্সট আপ টু 30। স্যার 30। 30. Which one is the past participle form of the bear? বিয়ার মানে প্রসব করা হয়, আবার বিয়ার মানে বইয়ানা। যেটা বিয়ার অর্থ হলো বইয়ানা, সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বর্ন, BORNE। আর যেটা প্রসব করা বা জন্ম দেওয়া, সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বর্ন, BORN। তাহলে ই যেটা আছে সেটা বইয়ানা, তাহলে দুইটাই হবে, বিয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম বর্ন BORNE আর বর্ন BORN, দুইটাই হবে। নেক্সট 33। I will pay you after, আফটারটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়। এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স না, পাস্ট পারফেক্ট টেন্স হলে আফটার একটা সাবজেক্ট লাগতো তারপরে ভার্ব, এখানে কিন্তু সাবজেক্ট নাই। তাহলে আফটারটা এখানে প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়। তাহলে আই উইল পে ইউ আফটার রিসিভিং মাই স্যালারি, আই উইল পে ইউ আফটার রিসিভিং মাই স্যালারি। স্যার প্রিপজিশন এইভাবে, এগুলো কিভাবে বুঝবো স্যার যে এখানে প্রিপজিশন ব্যবহৃত হইতেছে? মানে যদি কনজাংশন হতো, আস্তে আস্তে শিখবো আমরা, এগুলা এখন পড়ি নাই তো। যেমন অন, বিফোর, আফটার, এগুলা প্রিপজিশন, এটা পাবেন আস্তে আস্তে। হ্যাঁ, মানে যদি প্রিপজিশন না হতো তাহলে এবার একটা সাবজেক্ট লাগলে পাবেন, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স যখন পড়াবো তখন আসবে। তারপর কত 35, the minister dash consider it enough to grant their demand। কনসিডার মানে সুবিবেচক, তাহলে মন্ত্রী যথেষ্ট সুবিবেচক ছিলেন, অবস্থা বোঝাচ্ছে। the minister was considerate enough, যেমন তিনি সুখী ছিলেন, he was happy। তিনি সুবিবেচক ছিলেন, he was considerate, এরকম। 34। dash grandfather alive when you are in school, কোনটা দিছিলেন এটা? দেইনি। এটা হলো তোমার দাদা কি জীবিত ছিল, অবস্থা বোঝাচ্ছে। সাবজেক্ট অতীতে কোনো অবস্থায় ছিল, পেশায় ছিল, জায়গায় ছিল, বুঝাতে ওয়াজ ওয়্যার। আপনাদের বলছি বেসিকের ভিডিওটা 1 আর 2 ভিডিও দেখলে এই যে ওয়াজ ওয়্যার, ডিড, এম ইজ আর যে কনফিউশন গুলো সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। বেসিকের 2টা ভিডিও দেখলেই এই যে ওয়াজ ওয়্যার, ডিড এর যে কনফিউশন, এটা ক্লিয়ার হয়ে যাবে। এই জন্যই বেসিকে, যেহেতু আপনার শুক্র শনিবার ক্লাস, মাঝখানে কিন্তু সময় থাকে। হ্যাঁ, মানে আপনারা মাঝখানে 2টা বেসিকের ভিডিও দেখতে পারেন প্রতি সপ্তাহে, 1-2 করে দেখলেন, 2টা করে ভিডিও দেখলেন, তাহলে বেসিক গুলা মোটামুটি 1 মাসেই কভার হয়ে যাবে প্রায়। হ্যাঁ, নেক্সট রিতা কত হয় স্কোর? স্যার 42.5। 42.5, গুড। নেক্সট তারপরে কোশ্চেন বলেন। 37। he dashed the man so hard that he fell off। দেখেন এই ফেলটা পাস্ট ফর্মে আছে, ফল মানে পড়ে যাওয়া, ফলের পাস্ট ফর্ম ফেল। ফেলটা যেহেতু পাস্ট ফর্মে আছে, তাহলে আরেকটা ভার্ব পাস্ট টেন্সে থাকবে, কারণ সো হার্ড দ্যাট, এই সো ড্যাশ ড্যাশ দ্যাটটা হলো কনজাংশন, সো ড্যাশ ড্যাশ দ্যাটটা হলো কনজাংশন। তাহলে স্ট্রাইক মানে আঘাত করা, স্ট্রাইকের পাস্ট ফর্ম হবে স্ট্রাক। he struck the man so hard that he fell off। next 41। did you know his dash, did you know his whereabouts, তুমি কি তার খোঁজ খবর জানতে? did you know his whereabouts, তুমি কি তার খোঁজ খবর জানতে? did whereabouts মানে খোঁজ খবর, did you know his whereabouts, তুমি কি তার খোঁজ খবর জানতে? খোঁজ খবর মানে whereabouts। next up to 45। 45। ড্যাশ প্লে ক্রিকেট, এগুলো যে ডু ডাজের সমস্যা দেখেন ভালো করে বেসিক্যালি। হ্যাঁ, ড্যাশ ইউ প্লে ক্রিকেট, তুমি কি নিয়মিত ক্রিকেট খেলো? কাজ করা। সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কিনা, প্রশ্ন হয় ডু বা ডাজ দ্বারা। এখানে আর দিয়েছেন তাই না আপুজা? জি স্যার। হ্যাঁ, এখানে আর না হয়ে ডু হবে কেন? ওই যে খেলা, সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করেন এটা জানতে প্রশ্ন হয় ডু বা ডাজ। প্লে খেলা করা, যে সকল শব্দের সঙ্গে করা, যাওয়া, খাওয়া থাকে সেগুলো ডু বা ডাজ দ্বারা প্রশ্ন হয়, তো ডু হবে। next up to 50। 46। how dash at this very moment, এখানে at this very moment থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু ফিল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না। আমরা জানি কতগুলো ভার্ব আছে যাদের কন্টিনিউয়াস টেন্স হয় না, যেমন ফিল, নো, লেট, বিলং, এটা তার ইমিডিয়েট আগে টেন্সে লিখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পরিবর্তে প্রেজেন্ট সিম্পল,
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট। হাউ ডু ইউ ফিল এট দিস ভেরি মোমেন্ট, তুমি ঠিক এই মুহূর্তে কেমন বোধ করছো? নেক্সট 50 50 I make neither head I make neither head, এখানে নর হবে শব্দটা, নর টেইল অফ ইট, মানে নাইদার ডেজিস নর মানে আমি এর মাথা বিন্দু কিছুই বুঝি না, নাইদার এটাও না ওটাও না, নাইদার ডেজিস নর মানে এটাও না ওটাও না, আমি এর মাথা মুন্ডু কিছুই বুঝি না। হ্যাঁ, মানে আমি এতে কিছুই বুঝি না, এই অর্থে মাথা মুন্ডু কিছুই বুঝি না মানে আমি কিছুই বুঝি না। মেক নাইদার হেড অর টেইল অফ ইট, নাইদার ডেজিস নর এটাও না ওটাও না, নেগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ, বেশ ভালো হয়েছে, সবাই পাস করেছেন। বেসিকের বইটা আছে আফরোজা? না স্যার। নাই। ফারহান আরাফিন আছে? না স্যার। আচ্ছা, বইটা একটু লাগবে, হ্যাঁ বইটা একটু সংগ্রহ করে নেবেন, বইটা থাকলে দ্রুত আমরা আগাতে পারবো আর কি। হ্যাঁ, বইগুলো একটু মানে হার্ড সফট কপিগুলো প্রিন্ট করার দরকার নেই, এখন পড়তে থাকেন, বইটা একটু সংগ্রহ করে ফেলেন। আচ্ছা, এখন বলেন আমাদের এখানে আর কোনো কোয়েরি তো নাই, রিতার আর একটু ভালো হওয়া উচিত ছিল, রিতা তো রিভিশন তোমার আর একটু ভালো হওয়া উচিত, তোমার ভুল হলো কেন তো রিতা? স্যার হয়েছে কি স্যার, মানে আমি দেখছি যেমন ধরুন ওই যে চয়েস যে স্যার চুজ, এটা আমি পারি স্যার, কিন্তু স্যার আমি বলছি চুজ কিন্তু আমি ভুলটা লিখে ফেলছি স্যার, এই জন্য স্যার ওই যে মাইনাস মার্কিং হয়েছে স্যার, মানে ভুলই হয়েছে স্যার, এই ভুল হয়েছে স্যার এই যে 1টা 2টা 3টা 4টা 5টা এই স্যার। আমরা এখন আলোচনা যাবো, তবে তুমি একটা কাজ করবে, আমরা ইউটিউবে নিয়মিত ব্যাংকের কোশ্চেন গুলো সলিউশন দিচ্ছি, ওটা দেখো। না স্যার ব্যাংকের ওইটা দেখি না স্যার, ব্যাংকের প্রতি স্যার আমার অত আগ্রহ নেই। ব্যাংকের প্রতি যোগ নাই, ঠিক আছে, কিন্তু কোশ্চেন গুলো সলিউশন দেখবা, ওইটা থেকে তুমি অনেক নতুন কিছু শিখবা। হ্যাঁ, ওইখানে গ্রামার যে কোশ্চেন গুলো ওগুলো একটু ভালো করে দেখো, তুমি সিনোনিমস সেন্টেন্স গুলো না দেখলা, গ্রামারের যে কোশ্চেন গুলো থাকে, ধরো 20টা কোশ্চেন থাকলে হয়তো 7-8টা কোশ্চেন থাকে গ্রামার থেকে, ওই কোশ্চেন গুলো দেখবা, ওটা আমি ইউটিউবে দিচ্ছি। তুমি সিনোনিমস অ্যান্টোনিম বা অন্যান্য যে কোশ্চেন গুলো, ধরো রিপ্লেসমেন্ট, পিন পয়েন্ট, এরর্স, হ্যাঁ এগুলা তুমি না দেখলা, তুমি এখানে ব্যাংকের কোশ্চেনের মধ্যে গ্রামারের যে কোশ্চেন গুলো, ধরো 20টা কোশ্চেন থাকলে 7-8টা কোশ্চেন আছে গ্রামার থেকে, ওই কোশ্চেন গুলো তুমি দেখবা এবং ওইখানে যে ব্যাখ্যাগুলো দিচ্ছি ওগুলো শিখবে, এইভাবে ভ্যালু এডিশন হবে। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও থেকে তোমার ভ্যালু এডিশন হবে। আচ্ছা স্যার, একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার, এই যে রিটেনের যে স্যার এসি আছে না স্যার, স্যার এখন থেকে কি ওইগুলা কি একটু একটু পড়বো স্যার? বিসিএস এর এসে যেগুলো আছে এগুলা তুমি যেটা করতে পারো, এখন হলো নলেজ লেভেল বাড়ানোর জন্য পড়ে রাখতে পারো, রিডিং দিয়ে রাখতে পারো, মানে যেমন ধরো 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এটা কি জিনিস, এটা একবার পড়লেই তুমি ধারণাটা পাবা, মানে নলেজ নেওয়ার জন্য। ই কমার্স, প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জ, প্রসপেক্ট কি, চ্যালেঞ্জ গুলো, এগুলো একবার করে পড়লে আস্তে আস্তে ধারণা হবে। কিছু জিনিস হচ্ছে যে একবারে নতুন, 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এটা না পড়লে কিছু জানবে না, এই নলেজ লেভেলটা বাড়াও। ওইগুলা ধরো তুমি 50টা এসে একবার করে পড়ো, দেখবে যে অনেকগুলা নলেজ লেভেল তোমার হয়েছে। এই জন্য এসে গুলো একবার করে পড়বা, বিশেষ করে বিসিএস এর জন্য যে এসে গুলো আমরা আছে আমাদের বইতে, রিটেন ইংলিশ বইতে 20-22টা আছে, এটা পড়বা। ব্যাংকের জন্য যেগুলো আছে ওগুলো পড়বা, এটা পড়লে কি হবে, তোমার নলেজ লেভেলটা বাড়বে, আইডিয়াটা ক্লিয়ার হতে থাকবে। আচ্ছা স্যার। আচ্ছা, আমরা যাই গ্রামারের আলোচনা যেখানে ছিলাম। জোবার একটু লেট হয়ে গেছে, জোবার কি আনসারটা মিলাইছিলেন না? জোবায়ের পরীক্ষা দিছেন? জোবায়ের পরীক্ষা দিছেন? আচ্ছা, যে আমরা আজকে কোন টেন্স করব, ফিউচার। ফিউচার কি শুরু করেছিলাম নাকি শুরু হবে আজকে? শুরু হবে স্যার। শুরু হবে, ওকে। ফিউচার টেন্স, যে ভার্বের কাজ ভবিষ্যতে বা সামনের দিনগুলোতে হবে তাকে আমরা বলি ফিউচার টেন্স। এর মধ্যে ফিউচার সিম্পল কোনটা, যে ভার্বের কাজ ভবিষ্যতে, সাধারণভাবে ভবিষ্যতে বা সামনের দিনগুলোতে হবে সেটা হলো ফিউচার টেন্স। এক্ষেত্রে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আমরা জানি যে ইবো, ইবে, ইবেন ইত্যাদি থাকবে এবং এখানে ভবিষ্যৎ নির্দেশক শব্দের উল্লেখ থাকবে। এখানে আমাদের সাবজেক্ট স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, শ্যাল উইল প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে সাধারণত ভবিষ্যৎ নির্দেশক সময়ের উল্লেখ থাকবে, যেমন আগামীকাল, আগামী পরশু, সামনের দিনগুলোতে, শীঘ্রই, এরকম শব্দ হবে।
তাহলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট শেল অথবা উইল প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন। এখন এই শেলের যে ব্যবহারটা, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করতে, স্যার শেল কি মরে গেছে কিনা, শেল কি এখন খুব একটা দেখা যায় না। আসলে আমেরিকান ইংলিশে সকল সাবজেক্টের ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। আমেরিকান ইংলিশে সকল সাবজেক্টের ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়, আর ব্রিটিশ ইংলিশে আই এবং উই এর ক্ষেত্রে শেল ব্যবহার করে। এই জন্য আপনি যদি সকল সাবজেক্টের ক্ষেত্রে উইল ব্যবহার করেন কোনো অসুবিধা নেই। যদি শেল ব্যবহার করতে চান তাহলে আই এবং উই এর ক্ষেত্রে আমরা করব। শেল ব্যবহার করতে চাইলে আই এবং উই এর ক্ষেত্রে করব। আর আপনি যদি সকল সাবজেক্টের ক্ষেত্রে উইল ব্যবহার করেন আমেরিকান ইংলিশের নিয়ম অনুসারে তাহলে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা উইলটাকেই প্রেফার করব। এখন দেখেন, তাহলে যদি এরকম বলা হয় যে তিনি আগামীকাল আসবেন, হি উইল কাম টুমরো, তিনি আগামীকাল আসবেন, হি উইল কাম টুমরো, হ্যাঁ আগামীকাল আসবেন। তাহলে এখানে কয়েকটা সেন্টেন্স লিখি আমরা, আপনারা লেখলে ক্লিয়ার হবে বেশি। এক নম্বর লেখেন, আমি তোমাকে আগামী পরশু জানাবো। আমি তোমাকে আগামী পরশু জানাবো, আগামী পরশু জানাবো, আমি তোমাকে আগামী পরশু জানাবো। 3 নম্বর, তিনি ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিবেন, ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিবেন। 3 নম্বর, তিনি নেতা হবেন, তিনি নেতা হবেন। 4 নম্বর, তার সমর্থক থাকবে, সমর্থক থাকবে। 5 নম্বর, তিনি তিনি দূরদর্শী হবেন, তিনি দূরদর্শী হবেন। 6 নম্বর, কে কোথায় যাবে, কে কোথায় যাবে। 7 নম্বর, তুমি আগামীকাল কাকে শিক্ষা দেবে, তুমি আগামীকাল আগামীকাল কাকে শিক্ষা দিবে, কাকে শিক্ষা দিবে, তুমি আগামীকাল কাকে শিক্ষা দিবে। 9 নম্বর, কেউ কি তোমাকে তোমাকে সাহায্যের হাত বাড়াবে, কেউ কি তোমার জন্য, কেউ কি তোমার জন্য সাহায্যের হাত বাড়াবে না, বাড়াবে না। 9 নম্বর, এটা 2-1 দিনের মধ্যে ঘটবে, 2-1 দিনের মধ্যে ঘটবে। এটা 2-1 দিনের মধ্যে ঘটবে। তারপর লেখেন, কার বাবার ধৈর্য থাকবে, ধৈর্য থাকবে। 1 নম্বর, আমি তোমাকে আগামী পরশু জানাবো। 2 নম্বর, তিনি ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিবেন। 3 নম্বর, তিনি নেতা হবেন। 4 নম্বর, তার সমর্থক থাকবে। 5 নম্বর, তিনি দূরদর্শী হবেন। 6 নম্বর, কে কোথায় যাবে। 7 নম্বর, তুমি আগামীকাল কাকে শিক্ষা দিবে। 8 নম্বর, কেউ কি তোমার জন্য সাহায্যের হাত বাড়াবে না। 9 নম্বর, এটা 2-1 দিনের মধ্যে ঘটবে। 10 নম্বর, কার বাবার ধৈর্য থাকবে।
হ্যাঁ শারমিন ভিডিওটা অন করে বলেন। এক নম্বর, আমি তোমাকে আগামী পরশু জানাবো। ফারহানা ভিডিও অন করে বলেন। I will inform you the day before yesterday. I will inform you the day after tomorrow. I will inform you the day after tomorrow. The day after tomorrow. Good. পরেরটা, তিনি ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিবেন। He will be lead for country. উইল বি না, মানে বলছি উইল এর পরে মূল ভার্ব, মানে লিড, বিটা আসবে না। হি উইল লিড দ্য কান্ট্রি ইন দ্য ফিউচার। হি উইল লিড দ্য কান্ট্রি ইন দ্য ফিউচার। তারপর তিনি নেতা হবেন। He will be a leader. He will be a leader. তারপরে তার সমর্থক থাকবে। He will have supporters. He will have supporters. 5 নাম্বার, তিনি দূরদর্শী হবেন। এটা পারি নাই। He will be মানে হওয়া prudent, PRUDENT. He will be prudent. 6 নাম্বার, কে কোথায় যাবে? Who will go where? Yes, who will go where. তারপর তুমি আগামীকাল কাকে শিক্ষা দিবে? Whom will you teach the next day? আগামীকাল, tomorrow. হ্যাঁ, good. Whom will you teach the day? Whom will you teach the next day? আগামীকাল, tomorrow. তারপরে আছে কেউ তোমার জন্য সাহায্যের হাত বাড়াবে না। কেউ কি তোমার জন্য সাহায্যের হাত বাড়াবে না? Who will give you a helping hand? কেউ মানে কে না, কেউ, won't anyone. এটা মানে won't anyone give you helping hand, but extend helping hands for you. Then এটা 2-1 দিনের মধ্যে ঘটবে। সেটা পারি নাই। It will happen. It will happen within 1 or 2 days. Within 1 or 2 days. তারপর কার বাবার ধৈর্য থাকবে? Father will have patience. Whose father will have patience? Whose father will have patience? Good. কার বাবার ধৈর্য থাকবে? Whose father will have patience. এখানে কার কোনো কোয়েরি আছে? না। ওকে, এখানে একটা নোট আছে, দেখেন, এটা ব্যতিক্রম বা এক্সেপশন আমরা বলতে পারি। এখানে নোট ছিল, ভবিষ্যতে একটি কাজ হতে যাচ্ছে, তার দিন তারিখ যদি আগে থেকে নির্দিষ্ট থাকে তাহলে ফিউচার সিম্পল না হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি নিকট ভবিষ্যতে কোনো কাজ ঘটতে যাচ্ছে এরূপ নির্দিষ্ট পরিকল্পনা থাকে এবং তার দিন তারিখ যদি ইতিমধ্যে নির্দিষ্ট হয়ে থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয় ফিউচার সিম্পলের পরিবর্তে। ভবিষ্যতে একটি কাজ হতে যাচ্ছে, তার দিন তারিখ ইতিমধ্যে নির্দিষ্ট হয়ে গেছে, তখন আমরা ফিউচার সিম্পল ইউজ না করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন যে উই আর গোয়িং আউট অফ দ্য কান্ট্রি টুমরো, যে আর ইউ কামিং টুমরো? দ্য প্রাইম মিনিস্টার ইজ গোয়িং টু লন্ডন টুমরো। যাচ্ছেন, প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে লন্ডন যাচ্ছেন বা আগামীকাল লন্ডন যাচ্ছেন, দিন তারিখ আগে থেকে নির্দিষ্ট, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ইজ হি কামিং দিস ইভিনিং? সে কি আজ বিকেলে আসছে? তুমি কি আগামীকাল তুমি কি এখন সেখানে যাচ্ছ? আর ইউ গোয়িং নাও দেয়ার? অথবা তুমি কি আগামীকাল ভোরে সেখানে যাচ্ছ? আর ইউ গোয়িং দেয়ার টুমরো মর্নিং? এরকম। তাহলে ভবিষ্যতে একটি কাজ হতে যাচ্ছে, তার দিন তারিখ যদি নির্দিষ্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয় প্রেজেন্ট সিম্পল টেন্সের পরিবর্তে। এরপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স যে ভার্বের কাজ ভবিষ্যতে হইতে থাকবে বা চলতে থাকবে বোঝায়। যে ভার্বের কাজ ভবিষ্যতে হইতে থাকবে বা চলতে থাকবে বোঝায় সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বাংলা বাক্যে ক্রিয়া শেষে ইতে থাকবো, ইতে থাকবে, ইতে থাকবে ইত্যাদি থাকে, অর্থাৎ কাজটি ভবিষ্যতে চলমান থাকবে। স্ট্রাকচার হবে সাবজেক্ট, শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব উইথ আইএনজি প্লাস এক্সটেনশন।
সাবজেক্ট শ্যাল বি উইল বি প্লাস ভার্ব উইথ আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন প্রমি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, প্রমি কাজটি করতে থাকবে। উই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে থাকবো। ইমন উইল বি রিডিং, রিমন পড়তে থাকবে। লেখেন, 1 নম্বর লেখেন, তিনি তখন তিনি তখন তিনি তখন হাঁটতে থাকবেন, হাঁটতে থাকবেন। 2 নম্বর, তুমি তখন কি করতে থাকবে, তুমি তখন কি করতে থাকবে। 3 নম্বর, কেউ কি তোমাকে বিরক্ত করতে থাকবে, কেউ কি তোমাকে বিরক্ত করতে থাকবে, বিরক্ত করতে থাকবে, কেউ কি তোমাকে বিরক্ত করতে থাকবে। তারপর কেউ তোমার জন্য, কেউ তোমার জন্য কাঁদতে থাকবে না, কাঁদতে থাকবে না, কেউ তোমার জন্য কাঁদতে থাকবে না, কেউ তোমার জন্য কাঁদতে থাকবে না। 5 নম্বর, তুমি কিভাবে, তুমি কিভাবে সমস্যাটি সমাধান করতে থাকবে, সমস্যাটি সমাধান করতে থাকবে, তুমি কিভাবে সমস্যাটি সমাধান করতে থাকবে। দেন আমরা আমরা তখন আমরা তখন একটি পাখি দেখতে থাকবো, পাখি দেখতে থাকবো। আমরা তখন একটি পাখি দেখতে থাকবো। লেখেন 1 নম্বর, তিনি তখন হাঁটতে থাকবেন। 2 নম্বর, তুমি তখন কি করতে থাকবে। 3 নম্বর, কেউ কি তোমাকে বিরক্ত করতে থাকবে। 4 নম্বর, কেউ তোমার জন্য কাঁদতে থাকবে না। 5 নম্বর, তুমি কিভাবে সমস্যাটি সমাধান করতে থাকবে। 6 নম্বর, আমরা তখন একটি পাখি দেখতে থাকবো।
আফরুজা বলেন 1 নম্বর, তিনি তখন হাঁটতে থাকবেন। He will be walking then. হ্যাঁ, he will be walking then, তাহলে প্রথমটা হলো he will be walking then। 2 নম্বর, তুমি তখন কি করতে থাকবে? Will you be doing then? কি করতে থাকবে? হোয়াট উইল ইউ বি ডুইং, কি করতে থাকবে। এখানে ইয়েস নো কোশ্চেন যদি হয় তাহলে হোয়াট হবে না, যে তুমি যে বল তুমি তখন কি করতে থাকবে, উত্তর কিন্তু ইয়েস বা নো বললে হবে না। যদি বলতাম যে তুমি কি তখন ভাত খাইতে থাকবে, তখন হতে পারতো উইল ইউ বি ইটিং রাইস দেন। তাহলে হোয়াট উইল ইউ বি ডুইং। স্যার এই লাইনটা আরেকবার বলবেন? ওই যে কোন প্রশ্নের উত্তর যদি ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় তখন হোয়াট আসবে না, কিন্তু ইয়েস বা নো দিয়ে দেওয়া যদি না যায় তাহলে হোয়াট আসবে। যেমন তুমি তখন কি করতে থাকবে, উত্তর হলো যে এই কাজটা করতে থাকবো বা সেই কাজটা করতে থাকবো। সুনির্দিষ্ট আনসার যখন বলতে হয় তখন হোয়াট আসবে, ইয়েস নো আনসার যখন হয় তখন হোয়াট আসবে না। যদি বলেন তুমি কি তখন ভাত খাইতে থাকবে, তখন হবে উইল ইউ বি ইটিং রাইস দেন। তুমি কি তখন গোসল করতে থাকবে, উইল ইউ বি টেকিং বাথ দেন, এরকম। 3 নম্বর, ভিডিও অন করে বলেন আফরোজা, কেউ কি তোমাকে বিরক্ত করতে থাকবে? Who will you be irritating? না, কেউ কি, উইল এনিওয়ান বি ইরিটেটিং ইউ, উইল এনিওয়ান বি ডিস্টার্বিং ইউ, এনিওয়ান কে তো না, কেউ কি, এনিওয়ান, কেউ কি, উইল এনিওয়ান বি ডিস্টার্বিং ইউ বা ইরিটেটিং ইউ। দেন কেউ তোমার জন্য হ্যাঁ অ্যানোয়িং ইউ অ্যানোয়িং বলা যাবে, হ্যাঁ অ্যানোয়িং বলা যাবে। তারপরটা, কেউ তোমার জন্য কাঁদতে থাকবে না, কি বলবো? Won't anyone be weeping you? anyone won't be, none will be, none বলে ভালো, none will be weeping for you, অথবা anyone won't be weeping for you। 5 নম্বর বলেন, তুমি কিভাবে সমস্যাটি সমাধান করতে থাকবে? How you how will you be solving the problem? এখানে যে ভুলটা আমাদের হয় সেটা হলো যে খেয়াল রাখতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হবে সাবজেক্টের আগে হবে উইল, পরে যাবে বি। ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হবে সাবজেক্টের আগে উইল হবে, পরে বি যাবে। ইউটা সাবজেক্ট, ইউর আগে উইল, পরে বি বসবে। তাহলে বি ভার্ব গুলো বি বিং বিন সাবজেক্টের আগে, বি বিং বিন ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে বসে। 5 নাম্বার, আমরা তখন একটি পাখি দেখতে থাকবো, কি বলবো? We will see a bird. We will see a bird then, see a bird then, good। এখানে সি ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, এইজন্য we will be seeing বলা যাবে না, we will see a bird। অথবা we will be watching, যদি ভার্বটা লেখেন ওয়াচিং তাহলে will be দেওয়া যাবে, we will be watching a bird then, good। নেক্সট, ওয়াচিং তো শুধু স্যার টেলিভিশন দেখার ক্ষেত্রে হয়। হ্যাঁ, ওয়াচিং দিলে কন্টিনিউয়াস টেন্স দেওয়া যাবে, সি দিলে কন্টিনিউয়াস দেওয়া যাবে না। এখানে ওয়াচিংও দেওয়া যাবে, তো এক্সাক্ট হলো সি হলে কন্টিনিউয়াস টেন্স হবে না। নেক্সট আসেন ফিউচার পারফেক্ট টেন্স। এটা হলো যে ভার্বের কাজ ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময় নাগাদ শেষ হয়ে থাকবে তাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। যে ভার্বের কাজ ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময় নাগাদ শেষ হয়ে থাকবে সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্স, নাগাদ শেষ হয়ে থাকবে। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট উইল হ্যাভ শেল হ্যাভ প্লাস ভার্ব পিপি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট উইল হ্যাভ বা শেল হ্যাভ প্লাস ভার্ব পিপি প্লাস এক্সটেনশন। এখানে নাগাদ মানে কি, এখানে বাক্যে একটা যদি থাকবে দেখেন, এখানে বাই প্লাস ভবিষ্যৎ নির্দেশক সময়, এই ক্ষেত্রে যেটা হলো যে বাই প্লাস ফিউচার ইন্ডিকেটিং ওয়ার্ড, বাই প্লাস ফিউচার ইন্ডিকেটিং ওয়ার্ড যখন থাকবে তখন আমাদের পারফেক্ট টেন্স হবে। বাই প্লাস ফিউচার ইন্ডিকেটিং ওয়ার্ড বা ভবিষ্যৎ নির্দেশক শব্দ, বাংলা হবে নাগাদ। যেমন এরকম যে বলা হয় যে আমি আগামী সোমবার নাগাদ কাজটি শেষ করে থাকবো, লেখেন আগামী সোমবার নাগাদ আমি কাজটি শেষ করে থাকবো, আগামী সোমবার নাগাদ আমি কাজটি শেষ করে থাকবো, আমি কাজটি শেষ করে থাকবো, আগামী সোমবার নাগাদ আমি কাজটি শেষ করে থাকবো। 2 নম্বর,
আগামী বছরের এই সময় নাগাদ, আগামী বছরের এই সময় নাগাদ নাগাদ তিনি অবসরে গিয়ে থাকবেন। তিনি অবসরে গিয়ে থাকবেন। আগামী বছরের এই সময় নাগাদ তিনি অবসরে গিয়ে থাকবেন। 3 নম্বর, 2022 সালের মাঝামাঝি নাগাদ সরকার পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দিয়ে থাকবে। 1 নম্বর, আগামী সোমবার নাগাদ আমি কাজটি শেষ করে থাকবো। 2 নম্বর, আগামী বছরের এই সময় নাগাদ তিনি অবসরে গিয়ে থাকবেন। 3 নম্বর, 2020 সালের মাঝামাঝি নাগাদ তিনি সরকার পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দিয়ে থাকবে। তারপর 4 নম্বর, 2000 সাল বললেন? 2022 সালের মাঝামাঝি নাগাদ সরকার পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দিয়ে থাকবে। তারপর আগামী সপ্তাহ নাগাদ, আগামী সপ্তাহের শেষ নাগাদ আমরা আমাদের পরীক্ষা শেষ করে থাকবো। আমাদের পরীক্ষা শেষ করে থাকবো। আমাদের পরীক্ষা শেষ করে থাকবো। আগামী সপ্তাহের শেষ নাগাদ আমরা আমাদের পরীক্ষা শেষ করে থাকবো। দেখেন।
হ্যাঁ বলেন জুবায়ের বলেন। আগামী সোমবার নাগাদ আমি কাজটি শেষ করে থাকবো। হ্যাঁ জুবায়ের ভিডিও অন করে বলেন। হ্যাঁ আনমিউট করে বলেন, দ্রুত বলেন জুবায়ের। আগামী সোমবার নাগাদ আমি কাজটি শেষ করে থাকবো। আনমিউট করেন, আনমিউট করে বলেন। আচ্ছা আচ্ছা। I will have finished the work by Monday next. I will have finished the work by Monday next. ঠিক আছে। I will have finished the work by Monday next. আগামী বছরের এই সময় নাগাদ তিনি অবশ্যই গিয়ে থাকবেন। কি হবে? I will have retired by this time আমি কেন? next year. He will have retired This sir. This sir. by this time next year. By By time next year. This sir. তারপর 2022 সালের মাঝামাঝি নাগাদ সরকার পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দিয়ে থাকবে। The government will have opened the Padma The Setu. government will have opened up the Padma bridge For moving vehicles. Padma bridge Padma bridge কখন? আগামী 2022 by the middle of by the middle of 2022. Yes sir. তারপর আগামী সপ্তাহে শেষ নাগাদ আমরা আমাদের পরীক্ষা শেষ করে থাকবো। We will have finished our exam. We will have finished our exam by আগামী বছর শেষ নাগাদ by the আগামী সপ্তাহের স্যার by the end of the next year, by the end of the next week. We will have finished our exam by the end of the next week. We will have স্যার ওই যে যান চলাচলের জন্য অতটুকু লেখেন নাই। আচ্ছা হ্যাঁ yes, তাহলে the government will have opened up the Padma bridge for the movements of vehicle, for the movements of vehicles. স্যার মুভমেন্ট না স্যার ইয়া দিব স্যার মুভিং দিব। For the movements or for the flying of vehicles, for the flying of vehicles, for the movements বলে নাউন আছে তো জিরান না করেন নাউনই করেন। For the movements of vehicle by the middle of 2022. Next, এরপরে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বাস্তবে অনেক কম ব্যবহৃত হয়, বাস্তবে খুব একটা দেখা যায় না, এটা খুব কম ইউজ হয়। তারপরেও দু একটা টেন্স আমাদের দেখতে হবে যেটা কিভাবে হয়। এটা হলো একটি কাজ ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় নাগাদ হইতে থাকবে বা চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। একটি কাজ ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় নাগাদ হইতে থাকবে বা চলতে থাকবে বোঝালে সাবজেক্ট এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন বা শেল হ্যাভ বিন প্লাস ভার্ব উইথ আইএনজি প্লাস এক্সটেনশন। সাবজেক্ট উইল হ্যাভ বিন বা শেল হ্যাভ বিন প্লাস ভার্ব উইথ আইএনজি প্লাস এক্সটেনশন। যে ভার্বের কাজ ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় নাগাদ হইতে থাকবে বা চলতে থাকবে বোঝায়, সময়ের উল্লেখ থাকবে। যেমন এরকম যে বলা হয় যে আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর ইউ রিচ, তুমি আসার পূর্ব পর্যন্ত আমি কাজটি করতে থাকবো। এখানে লেখেন কয়েকটা সেন্টেন্স লেখেন, তিনি 2 ঘন্টা ধরে কাজটি করতে থাকবেন, তিনি 2 ঘন্টা ধরে কাজটি করতে থাকবেন। 2 নম্বর, তুমি কি অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করতে থাকবে, আমার জন্য অপেক্ষা করতে থাকবে। তুমি কি অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করতে থাকবে। 3 নম্বর, তিনি কয়েকদিন ধরে প্রশিক্ষণ নিতে থাকবেন।
4 নাম্বার, তুমি কাকে ঘন্টার পর ঘন্টা শিক্ষা দিতে থাকবে? শিক্ষা দিতে থাকবে। 1 নম্বর, তিনি 2 ঘন্টা ধরে কাজটি করতে থাকবেন। 2 নম্বর, তুমি কি অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করতে থাকবে? 3 নম্বর, তিনি কয়েকদিন ধরে প্রশিক্ষণ নিতে থাকবেন। 4 নম্বর, তুমি কাকে ঘন্টার পর ঘন্টা শিক্ষা দিতে থাকবে? স্যার, হ্যাঁ বলেন। স্যার 2 নম্বর কোশ্চেনটা কি স্যার? এটা কি আপনি 2 নম্বর, তুমি কি অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করতে থাকবে? ইন্টারভিউ করে থাকবে? হ্যাঁ, তুমি কি অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করতে থাকবে? কোশ্চেন মার্ক। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আরো একদিন আছে পরীক্ষা, ঠিক না? ওইটাই, এত প্রেরণা নিয়ে কি হবে, আরো হাতে ভালোই সময় আছে। সাউন্ড মিউট করে কথা বলেন। হ্যাঁ রিতা, বলো 1 নাম্বারটা। তিনি 2 ঘন্টা ধরে কাজটি করে, ভিডিও অন করে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার। বলো, তিনি 2 ঘন্টা ধরে কাজটি করতে থাকবেন। He will have been doing the work for 2 hours. হ্যাঁ, he will have been doing the work. He will have been doing the work for 2 hours. হ্যাঁ, ওইটা, তুমি কি অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করতে থাকবে?
Will you have been waiting for me for a long time? Good. Will you have been waiting for you for a long time? For me, sir. Will you be waiting for me? Me for a long time, yes. তারপরটা বলো 3 নাম্বার তিনি কয়েকদিন ধরে প্রশিক্ষণ নিতে থাকবেন He will have been training for a few days. He will have been receiving training লাগবে হ্যাঁ he training তো প্রশিক্ষণ প্রশিক্ষণ করা নেওয়া দেওয়া দুইটাই হয় he will have been receiving training for a few days তারপর লাস্টটা তুমি কাকে ঘন্টার পর ঘন্টা শিক্ষা দিতে থাকবে Whom will you have been teaching for hours? You have been teaching for hours ঠিক আছে এখানে আর কোনো কোয়েরি আছে কারো No, sir. না ওকে এরপর মডেলস এর ব্যবহার দেখি এগুলো আমাদের টেন্স মোটামুটি এখন আমরা দেখব ইউজেস অফ মডেল মানে মডেলস ভার্বের ব্যবহার মডেলস গুলো সাধারণত একটু ডিফারেন্ট ভাবে হয় সাধারণত একই মডেল ভিন্ন ভিন্ন টেন্সে ব্যবহৃত হয় আবার একই মডেল ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করতে পারে এইজন্য মডেলস গুলো একটু ভিন্নভাবে প্রত্যেকটা মডেলস ইন্ডিভিজুয়ালি দেখতে হবে আমাদের প্রথমে আমরা পাবো ক্যান প্লাস বেস ফর্ম অফ ভার্ব যদি বলি ক্যান প্লাস বেস ফর্ম অফ ভার্ব বাংলা মিনিং হলো পারা বাংলা মিনিং হলো পারা অ্যাবিলিটি অর্থ নির্দেশ করে কারো কোনো কিছু করার ক্ষমতা আছে যোগ্যতা আছে দক্ষতা আছে বা অ্যাবিলিটি আছে এরকম অর্থ নির্দেশ করে যেমন আমি ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ এটা দ্বারা বোঝায় যে আমি এই ইংরেজি বলার ক্ষমতাটা আমার আছে তিনি ইংরেজি লিখতে পারেন হি ক্যান রাইট ইংলিশ এরকম লেখেন 1 নাম্বার তোমরা 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 কি অনর্গল ইংরেজি বলতে পারো অনর্গল ইংরেজি বলতে পারো কিছু ছাত্রছাত্রী বা অনেক ছাত্রছাত্রী ইংরেজি লিখতে পারে কিন্তু বলতে পারে না অনেক ছাত্রছাত্রী ইংরেজি লিখতে পারে কিন্তু বলতে পারে না অনেক ছাত্রছাত্রী ইংরেজি লিখতে পারে কিন্তু বলতে পারে না 3 নাম্বার তুমি কি মানুষের মন পড়তে পারো তুমি কি মানুষের মন পড়তে পারো 4 নাম্বার সে কি এই বিষয়গুলো বুঝতে পারে না সে কি এই বিষয়গুলো বুঝতে পারে না 1 নাম্বার তোমরা কি অনর্গল ইংরেজি বলতে পারো 2 নাম্বার অনেক ছাত্রছাত্রী ইংরেজি লিখতে পারে কিন্তু বলতে পারে না 3 নাম্বার তুমি কি মানুষের মন পড়তে পারো 4 নাম্বার সে কি এই বিষয়গুলো বুঝতে পারে না তারপর লেখেন তোমাদেরকে এই জটিল প্রশ্নটির উত্তর দিতে পারো জটিল প্রশ্নটির উত্তর দিতে পারো তোমাদেরকে এই জটিল প্রশ্নটির উত্তর দিতে পারো আচ্ছা এটা লেখার পরে 5 মিনিটের একটু ব্রেক হবে তারপর আমরা মিলাবো আপনারা লেখেন লেখার পরে 5 মিনিটের ব্রেক তারপর মিলাবো
লেখা শেষ ফারহানা? ফারহানা আরিফিন শেষ হয়েছে লেখা? জুবাইর লিখেছেন? জি জি, স্যার স্যার। শেষ হয়েছে স্যার। আচ্ছা ফারহানাই বলেন, ফারহানা ভিডিও অন করে বলেন 1 নাম্বার। তোমরা কি অনর্গল ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি? গুড। ক্যান ইউ স্পিক ইংলিশ? ক্যান ইউ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি? 2 নম্বর, অনেক ছাত্রছাত্রী ইংরেজি লিখতে পারে কিন্তু বলতে পারে না। Many students can write English but can't speak English. Many students write English but can't speak English. স্যার ওইখানে কি আমরা আরেকটা ভার্ব লাগাইতে পারি স্যার? They cannot speak. কোথায়? Many students can write English but they cannot speak. একই সাবজেক্ট থাকলে সাবজেক্টটা কমন, দুইবার লেখা দরকার নাই, দুইবার লেখা দরকার নাই। হ্যাঁ ফারহানা ভিডিও অন করে বলেন। 3 নাম্বার বলেন। তাহলে কি ভুল হবে? তুমি কি মানুষের মন পড়তে পারো? ভুল হবে না, মেজর ভুল না, লেখা যাবে। হ্যাঁ Can you read the man's mind? হ্যাঁ, ক্যান ইউ রিড দ্য মাইন্ডস অফ পিপল? বা হ্যাঁ, রিড পিপলস মাইন্ড। ক্যান ইউ রিড পিপলস মাইন্ড? দেন সে কি এই বিষয়গুলো বুঝতে পারে না? Can't he understand this topic? হ্যাঁ, can't he understand this, এই বিষয়গুলো না, THES, these topics। লাস্টটা তোমাদের কি এই প্রশ্নটির উত্তর দিতে পারো? Can you answer the complex question? না, তোমাদের কে আছে, তাহলে who of you বা who among you, who of you can answer this complex বা complicated problem? হ্যাঁ, yes, ঠিক আছে। কারো কোনো কোয়েরি আছে? না, ওকে ওকে। এরপরে আমরা যাব যেটা ক্যান, অনুমতি নেওয়ার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি। পারমিশন, অনুমতি নেওয়ার ক্ষেত্রে ক্যান ব্যবহার করা যায়, বিশেষ করে পরিচিত কারো কাছ থেকে যদি অনুমতি নিতে চাই, সমবয়সী কারো কাছ থেকে, সুপিরিয়র না, সুপিরিয়র বা বস না, এরকম কারো কাছ থেকে অনুমতি নিতে আমরা ক্যান ব্যবহার করতে পারি। যেমন এরকম যে বলেন যে আমি কি আপনার কলমটি নিতে পারি? ক্যান আই টেক ইউর পেন? হ্যাঁ, যে আমি কি তোমার পাশে বসতে পারি? ক্যান আই সিট বিসাইড ইউ? যে দিনা তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারো? দিনা ক্যান ইউ গিভ মি সাম মানি? এরকম হবে। তারপরে হলো এখানে আরেকটা ব্যবহার আছে, সেটা হলো ক্যান বি প্লাস ভার্ব উইথ আইএনজি। এটা একটু দেখবেন যে ক্যান বি প্লাস ভার্ব উইথ আইএনজি, ভার্ব উইথ আইএনজি হলো সাবজেক্ট এই মুহূর্তে কোনো কিছু করতে পারতেছে এরকম বোঝাতে ক্যান বি প্লাস ভার্ব উইথ আইএনজি ব্যবহৃত হয়। ক্যান বি প্লাস ভার্ব উইথ আইএনজি, এটা হলো সাবজেক্ট আগে করতে পারে নাই কিন্তু এখন বা এই মুহূর্তে কোনো কিছু করতে পারতেছে, এরূপ ক্ষেত্রে আমরা ক্যান বি প্লাস ভার্ব উইথ আইএনজি ব্যবহার করতে পারি। যেমন দেখেন একটা সেন্টেন্স লেখেন, আমি এখন ইংরেজি লিখতে পারতেছি। আমি এখন ইংরেজি লিখতে পারতেছি, ইংরেজি লিখতে পারতেছি, আমি এখন ইংরেজি লিখতে পারতেছি। 2 নাম্বার, রুগীটি এখন হাঁটতে পারতেছে, রুগীটি এখন হাঁটতে পারতেছে, রুগীটি এখন হাঁটতে পারতেছে। এরকম যদি বলি সেই ক্ষেত্রে যে আমি এখন ইংরেজি লিখতে পারতেছি, আই ক্যান বি রাইটিং ইংলিশ নাও, আই ক্যান বি রাইটিং ইংলিশ নাও, আই ক্যান বি রাইটিং ইংলিশ নাও। আমি এখন ইংরেজি লিখতে পারতেছি, আই ক্যান বি রাইটিং ইংলিশ নাও। রুগীটি এখন হাঁটতে পারতেছে, দ্য পেশেন্ট ক্যান বি ওয়াকিং নাও, দ্য পেশেন্ট ক্যান বি ওয়াকিং নাও, ক্যান বি ওয়াকিং নাও।
রোগীটি এখন হাঁটতে পারতেছে, দ্য পেশেন্ট ক্যান বি ওয়াকিং নাও। দ্য পেশেন্ট ক্যান বি ওয়াকিং নাও, রোগীটি এখন হাঁটতে পারতেছে। সাবজেক্ট এই মুহূর্তে কোনো কিছু করতে পারতেছে বুঝালে ক্যান বি প্লাস ভার্ব উইথ আইএনজি হবে। এরপরে আমাদের হলো মে প্লাস বেস ফর্ম অফ ভার্ব। মে প্লাস বেস ফর্ম অফ ভার্ব বাংলা মিনিং হলো পারা। মে প্লাস বেস ফর্ম অফ ভার্ব বা মূল ভার্ব, বেস ফর্ম অফ ভার্ব বাংলা মিনিং হলো পারা। হ্যাঁ, এটা পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে, পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে আমরা মে প্লাস বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার করি। হতেও পারে, নাও হতে পারে এই অর্থে। যেমন তিনি আজ আসতে পারেন, হি মে কাম টুডে, আসতেও পারেন, নাও আসতে পারেন, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে। আসতেও পারেন, নাও আসতে পারেন, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা মে প্লাস বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার করি। যে তিনি আজ আসতে পারেন, হি মে কাম টুডে। লেখেন তিনি তোমাকে পথ দেখাতে পারেন, পথ দেখাতে পারেন, দেখাতে পারেন, তিনি তোমাকে পথ দেখাতে পারেন। 2 নম্বর, তিনি নেতা হতে পারেন, নেতা হতে পারেন। 3 নম্বর, তার অনেক টাকা পয়সা থাকতে পারে, তার অনেক টাকা পয়সা থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, তার অনেক টাকা পয়সা থাকতে পারে। 4 নম্বর, তুমি সেখানে বিপদে পড়তে পারো, সেখানে বিপদে পড়তে পারো, পড়তে পারো। আজ রাতে বৃষ্টি হতে পারে, আজ রাতে বৃষ্টি হতে পারে। 1 নম্বর, তোমাকে তিনি তোমাকে পথ দেখাতে পারেন। হ্যাঁ, তিনি তোমাকে পথ দেখাতে পারেন। 2 নম্বর, তিনি নেতা হতে পারেন। 3 নম্বর, তার অনেক টাকা পয়সা থাকতে পারে। 4 নম্বর, তুমি সেখানে বিপদে পড়তে পারো। 5 নম্বর, আজ রাতে বৃষ্টি হতে পারে।
হ্যাঁ, আপনি যা ভিডিওটা অন করে বলেন, তিনি তোমাকে পথ দেখাতে পারেন। He may way to you. হি মে শো লাগবে না দেখানো, হি মে শো ইউ দা, হি মে শো ইউ দা পাথ, শো ইউ দা পাথ ওয়ে। স্যার আমরা কি এখানে মেক ইউজ করতে হবে? হি মে শো জায়গায় যদি মেক ইউজ করি, মেক বুঝি না, ভালো বোঝা যায় না। কোথা থেকে সাউন্ড আসছে? হ্যাঁ, হি মে শো এর পরিবর্তে কি? মেক স্যার, মেক। না, মেক ইউ দা পাথ হবে না, শো মানে দেখানো, শোই বলবেন। হ্যাঁ, আপনি যা পরেরটা, তিনি নেতা হতে পারেন। He may can a leader. না, হি মে বি, হওয়া ইংরেজি হলো বি, হি মে আর ক্যান একসাথে হবে না, হি মে বি আ লিডার, হি মে বি আ লিডার, হওয়া ইংরেজি বি, হি মে বি। পরেরটা, তার অনেক টাকা পয়সা থাকতে পারে। He may have much money. হ্যাঁ, হি মে হ্যাভ মাচ মানি, মাচ মানি। তারপরেটা, তুমি সেখানে বিপদে পড়তে পারো। You may put on danger না, there. fall, fall পড়া, ইউ মে ফল ইন ডেঞ্জার দেয়ার। তারপর, আজ রাতে বৃষ্টি হতে পারে। Certainly listening. বৃষ্টি হয়, রেইন, ইট মে রেইন টুনাইট, রেইন টুনাইট। এখানে কিন্তু বি দেওয়া যাবে না। হ্যাঁ, আনমিউট থাকেন আপনি, সাউন্ড হচ্ছে। এখানে কিন্তু অনেকে ইট মে বি রেইন, রেইন মানে বৃষ্টি হওয়া। এখানে যখন একটা ভার্ব থাকবে তখন কিন্তু আর বি আনা যাবে না। যখন ভার্ব থাকবে না, হওয়া অর্থ বোঝাবে, তখন মেয়ের পরে বি হবে। থাকা অর্থ বোঝালে মেয়ের পরে হ্যাভ। কিন্তু বৃষ্টি হওয়া, এখানে রেইন মানেই বৃষ্টি হওয়া, এখানে বি ব্যবহার করা যাবে না। হয়তো অনেকে আপনারা এখানে বি ব্যবহার করবেন, বিটা হবে না এখানে। এরপর আমরা পাবো হলো শুড প্লাস বেস ফর্ম অফ ভার্ব। শুড প্লাস বেস ফর্ম অফ ভার্ব, বাংলা মিনিং হলো উচিত। শুড প্লাস বেস ফর্ম অফ ভার্ব, বেস ফর্ম অফ ভার্ব, বাংলা মিনিং হলো উচিত। কারো কোনো কিছু করা উচিত বা উচিত না অর্থে শুড প্লাস বেস ফর্ম অফ ভার্ব ব্যবহৃত হবে। কারো কোনো কিছু করা উচিত বা উচিত না অর্থে শুড প্লাস বেস ফর্ম অফ ভার্ব ব্যবহৃত হয়, উচিত বা উচিত না। যেমন, তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দা ওয়ার্ক। তোমার কাজটি করা উচিত না, ইউ শুডন্ট ডু দা ওয়ার্ক। হ্যাঁ, লেখেন, এক নম্বর লেখেন, তোমার টাকা পয়সা উপার্জন করা উচিত। তোমার টাকা পয়সা উপার্জন করা উচিত, উপার্জন করা উচিত। তোমার টাকা পয়সা উপার্জন করা উচিত। 2 নম্বর, তোমার সচ্ছল হওয়া উচিত, সচ্ছল হওয়া উচিত। 3 নম্বর, তোমার সচ্ছলতা থাকা উচিত, তোমার সচ্ছলতা থাকা উচিত, তোমার সচ্ছলতা থাকা উচিত। 4 নম্বর, কার টাকা থাকা উচিত, টাকা থাকা উচিত, কার সতর্ক হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। 6 নম্বর, তোমার তোমার কি মিতব্যয়ী হওয়া উচিত না, মিতব্যয়ী হওয়া উচিত না। 1 নম্বর, তোমার টাকা পয়সা উপার্জন করা উচিত। 2 নম্বর, তোমার সচ্ছল হওয়া উচিত। 3 নম্বর, তোমার সচ্ছলতা থাকা উচিত। 4 নম্বর, কার টাকা থাকা উচিত। 5, কার সতর্ক হওয়া উচিত। 6, তোমার কি মিতব্যয়ী হওয়া উচিত না। লেখেন, স্যার মিতব্যয়ী ইংরেজিটা জানে কি? মিতব্যয়ী ইংরেজি পারার কথা তো তোমার। স্যার ভুলে গেছি স্যার। হ্যাঁ, একজন একটু বলে দেন তো, কে মিতব্যয়ী ইংরেজি কি? ফ্রুগেল। হ্যাঁ, ফ্রুগাল। হ্যাঁ, ফ্রুগাল অথবা ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল অথবা ফ্রুগাল। হ্যাঁ, ঠিক আছে, লেখ।
হ্যাঁ, জুবাই ভিডিওটা অন করে বলেন তোমার টাকা পয়সা উপার্জন করা উচিত। হ্যাঁ, আনমিউট করে বলেন। হ্যাঁ, হ্যাঁ জুবাই শুনতে পাচ্ছি না। একটা মিনিট, হ্যাঁ, তোমার টাকা you should, হ্যাঁ, you should earn money. ইউ শুড আর্ন মানি, পরেরটা তোমার সচ্ছল হওয়া উচিত। You should be affordable. সলভেন্ট বা ওয়েল অফ। ইউ শুড বি সলভেন্ট বা ওয়েল অফ। পরেরটা তোমার সচ্ছলতা থাকা উচিত। You should have solvent, sir. ইউ শুড হ্যাভ সলভেন্সি, নাউন লাগবে সলভেন্সি। তারপরে কার টাকা থাকা উচিত। Who you should have money. হু ইউ কেন, ইউ আসবে কেন, হু শুড হ্যাভ মানি, কার, হু তো কার থাকা উচিত, হু শুড হ্যাভ মানি, হু শুড হ্যাভ মানি। স্যার এখানে তো সাবজেক্ট তো থাকতেছে না স্যার। কার, হুই তো সাবজেক্ট। ও জি স্যার, হুই সাবজেক্ট। হ্যাঁ, কার সতর্ক হওয়া উচিত। who should be alert. হ্যাঁ, এখানে হুই সাবজেক্ট। হ্যাঁ, হু শুড বি অ্যালার্ট। দেন তোমার কি মিতব্যয়ী হওয়া উচিত না। Should not you be frugal. হ্যাঁ, shouldn't you be frugal, shouldn't you be frugal, yes ঠিক আছে, shouldn't you be frugal। হ্যাঁ, কার কোনো কোয়েরি আছে এখানে। না স্যার। না, ওকে। নেক্সট আসেন শুড হ্যাভ প্লাস ভার্ব পিপি। উচিত ছিল, অতীতে করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শুড হ্যাভ প্লাস ভার্ব পিপি বসাবো। অতীতে একটি কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এরূপ বুঝালে শুড হ্যাভ প্লাস ভার্ব পিপি বসে। অতীতে একটি কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি কোনো না কোনো কারণে, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে শুড হ্যাভ প্লাস ভার্ব পিপি বসে। যেমন দেখেন, তো আমার যাওয়া উচিত ছিল কিন্তু যাওয়া হয়নি, তাহলে আই শুড হ্যাভ গন, এই হ্যাভ এর পরে গন, আই শুড হ্যাভ গন। লেখেন 2 নাম্বার। 1 নম্বর লেখেন তোমার গত পরশু কাজটি করা উচিত ছিল, কাজটি করা উচিত ছিল। 2 নম্বর, তোমার সেদিন এই বাজে সিদ্ধান্তটি নেওয়া উচিত ছিল না, এই বাজে সিদ্ধান্তটি নেওয়া উচিত ছিল না, উচিত ছিল না। 3 নম্বর, তাদের তাদের গত রাতে মিথ্যা বলা উচিত ছিল না, মিথ্যা বলা উচিত ছিল না, উচিত ছিল না। 4 নম্বর, আমাদের মনোযোগী হওয়া উচিত ছিল, মনোযোগী হওয়া উচিত ছিল। 6 নম্বর, আমাদের মনোযোগ থাকা উচিত ছিল, আমাদের মনোযোগ থাকা উচিত ছিল, আমাদের মনোযোগ থাকা উচিত ছিল। 2 নম্বর, তোমার কি সময় মতো তাকে জানানো উচিত ছিল না, জানানো উচিত ছিল না। তোমার কি সময় মতো তাকে জানানো উচিত ছিল না। 1 নম্বর, তোমার গত পরশু কাজটি করা উচিত ছিল। 2 নম্বর, তোমাদের সেদিন এই বাজে সিদ্ধান্তটি নেওয়া উচিত ছিল না। 3 নম্বর, আমাদের গত রাতে মিথ্যা বলা উচিত ছিল না। 4 নম্বর, আমাদের মনোযোগী হওয়া উচিত ছিল। 5 নম্বর, আমাদের মনোযোগ থাকা উচিত ছিল। 6 নম্বর, তোমার কি সময় মতো তাকে জানানো উচিত ছিল না। 3 নম্বর, আমাদের গত রাতে মিথ্যা বলা উচিত ছিল না, আমাদের গত রাতে মিথ্যা বলা উচিত ছিল না।
হ্যাঁ রিতা বলো, এক নম্বরটা তোমার গত পরশু কাজটি করা উচিত ছিল। You should have done the work the day before yesterday. You should have done the work the day before yesterday. You should have done the work the day before yesterday. The day before yesterday. নাম্বার তোমাদের সেদিন এই বাজের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না। You should not have taken this bad decision that day. You should not have taken this bad decision that day. নাম্বার আমাদের গত রাতে মিথ্যা বলা উচিত ছিল না। We should not have told. We should not have lied. Should have told a lie বলো, told a lie last night. আমাদের মনোযোগী হওয়া উচিত ছিল। We should have been attentive. Should have been attentive. Then আমাদের মনোযোগ থাকা উচিত ছিল। স্যার বুঝি নাই কি বলছেন? পরেরটা বলো 5 নম্বরটা। We should have লাগবে। হ্যাঁ we should have had attention. থাকা ইংরেজি have, সেই have এর past present form হলো had. We should have had attention. তারপরে তোমার কি সম্ভবত তাকে জানানো উচিত ছিল না, কি লিখছো? Shouldn't you have informed him timely? হ্যাঁ shouldn't you have informed him timely. Shouldn't you have informed him timely? ঠিক আছে, shouldn't you have informed him timely? Okay, এখানে কারো কোনো কোয়েরি আছে? স্যার একটা কোয়েরি স্যার 5 নম্বরে আমরা 4 নম্বর দিচ্ছি we should have been attentive। হ্যাঁ তারপরে 5 নম্বরে দিচ্ছি we should have attention। এটা কি অ্যাটেন্টিভ হবে না? না, এটা নাউন তো, এটা হলো মনোযোগী, এটা হলো বিন, এটা অ্যাটেন্টিভ, আর মনোযোগ এটা হলো নাউন অ্যাটেনশন। জি স্যার। আচ্ছা আমার I should have, আমার একটি গাড়ি থাকা উচিত, তাই না? I should have had a car, মানে আমার নেতা হওয়া উচিত ছিল I should have been a leader, আর আমার টাকা থাকা উচিত ছিল I should have had money। থাকা উচিত ছিল বুঝালে should have had, হওয়া উচিত ছিল বুঝালে should have been। বিনের পরে অ্যাডজেক্টিভ হবে আর হেড এর পরে নাউন হবে সাধারণত। আচ্ছা হেড এর পরে নাউন হবে। জি থ্যাংক ইউ স্যার। আর কোনো কোয়েরি আছে? না, তাহলে এই পর্যন্ত আগামী ক্লাসে পরীক্ষা হবে। হ্যাঁ, মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স আর মডেলের যে পর্যন্ত পড়লাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স আর এই মডেলের যে পর্যন্ত পড়লাম এই পর্যন্ত আমাদের আগামীকাল পরীক্ষা হবে। আর আপনাদের কোর্স আউটলাইন দেখে আজকে হলো আমাদের ডে 3। দেখেন সিনোনিমস অ্যান্টোনিমস আমাদের পড়া থাকবে অ্যাড্রয়েড টু আর্ডেন্ট, কোর্স আউটলাইন দিয়েছি ওটা অনুযায়ী দেখবেন। কোর্স আউটলাইন সিনোনিমস অ্যান্টোনিমস পড়া থাকবে ফ্রম অ্যাড্রয়েড টু আর্ডেন্ট, যে শীটটা দিয়ে সিনোনিমস অ্যান্টোনিমস যে শীটটা দিয়েছি সেটার মধ্যে আছে, অথবা হ্যাঁ। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে ফ্রম অ্যাপটিটিউড টু বার টু, অ্যাপটিটিউড ফর টু বার টু, অ্যাপটিটিউড ফর টু বার টু, এটা বইতেও আছে, পিডিএফ ফাইলও দিয়েছি সেখানেও আছে। লেসন 3 তে যেটা পুরোটাই পড়া, আর প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সের উপর আমাদের আগামী ক্লাসের পরীক্ষা। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। স্যার আমার হচ্ছে 7টা থেকে 9টা পর্যন্ত একটা ক্লাস আছে স্যার শনিবারে। স্যার ওই পরীক্ষার যে প্রশ্নটা স্যার এটা কি স্যার রাতে দেওয়া যাবে স্যার? তাহলে সলভ করে ফেলতাম। রাতে সমস্যা তুমি পরে করে নিও। হ্যাঁ, তুমি পরে পরীক্ষা দিয়ে নিও, তুমি রাতে খেয়াল থাকবে না হয়তো, তুমি পরে পরীক্ষা দিয়ে মিলিয়ে নিও। শেষ তাহলে আজকে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।